আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি বান, তবে দেখে মনে হচ্ছে যে আমি বার্গার দেখাবো, আসলে না। এটা ভিতরের একটা বিফ পেটি দিয়ে আমরা আজকে রাতে ডিনার রেডি করছি। এই যে বার্গারগুলো, তো এই বার্গার খেতে হলে অবশ্যই বানটার দরকার। আর বাইরের বানগুলো আমার কাছে অত ভালো লাগে না। ঘরের যে বানটা আমরা বানাই এটা খুবই মজা লাগে এবং খুবই খেতে আলাদা একটা শান্তি লাগে, যে আমার হোমমেড জিনিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বান বানাই। এই যে দেখেন, খুবই সুন্দর হয়েছে আর এত ফ্লাফি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দেব। এখানে আমি 1 কাপ ওয়ার্ম দুধের সাথে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে আমি অ্যাক্টিভ হতে দিছি। 10 মিনিট পর এই যে দেখেন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো মিশাবো। প্রথমে দিয়ে দিব একটু সল্ট, তারপর 1 চামচ চিনি দিয়ে এরপর আমি দিয়ে দিব ময়দা, আর এখানে দিব এখন আমি একটা ডিমকে ভেঙে একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি ডোটা ভালো করে ধরতে হবে। আমি চামচ দিয়েই নাড়তেছি। আর পানি যদি লাগে তখন দেওয়া যাবে, তবে মনে হচ্ছে আর লাগবে না। 1 কাপ দুধ আর একটা ডিমের যে মিশ্রণটা ওইটা দিয়ে হয়ে গেছে, কারণ এখানে আমি 1 কাপ ময়দারি করতেছি। মনে হচ্ছে যে একটু নরম হয়েছে, তখন আরেকটু সামান্য ময়দা দিয়ে আমি ডোটা ঠিক করব। ডোটা হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে একটু মাখাই। তারপর এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে একটা র্যাপিং করে রেখে দেব। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিছি। তেল দিয়ে আর একটু মাখাই নিব। দেখেন খুব সফট একটা সুন্দর ডো হয়েছে। তারপর এখন আমি একটা র্যাপিং করে রেখে দিব। এর মধ্যে এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। এই যে আমি বাতাসটা বের করে নিলাম, অনেক সুন্দর ফুল ছিল। এরপরে বাতাসটা বের করে এখন আমি গোল গোল করে হাত দিয়ে শেপ করে নিব। বেশি বড় দিলে আবার বড় হয়ে যায়। আমি মিডিয়াম সাইজ করে আর ট্রের মধ্যে একটু তেলকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর এখন একটু একটু করে ডো নিয়ে আমি গোল গোল করে বাস বসাই দেব। যে সাইজ করে দিচ্ছি। এরপর আমি 10 মিনিটস রাখবো। 10 মিনিট পর এখন আমি একটা ডিমকে ভেঙে ডিমকে ব্রাশ করে বাস আমি ওভেনে ঢুকিয়ে দিছি। দেখেন ওভেনে আমি বেশি না 30 মিনিটসের মধ্যে আমার এগুলো হয়ে গেছে। এই যে আমি এখন একটা কেটে, আজকে যেহেতু আমরা ফ্রেশ বার্গার বানাবো বিফ পেটি দিয়ে, আমি এগুলো এখন বার্গার রেডি করব। খুবই ইজিভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনি বান বানাবেন বাসায়। আর বান যদি বানানো থাকে তাহলে আপনি বাটার দিয়েও খেতে পারবেন, কারণ বাটার বান হয়ে যায়। চিকেন পেটি দিয়ে খেলে চিকেন বান হয়ে যায়, এগ দিয়ে খেলে এগ বান হয়ে যায়।
আজকে আমরা বিফ পেটি দিয়ে খাবো, সেই জন্য এটা বিফ বার্গার বানিয়ে ফেলতেছি। একদম ইজি একটা বিগ বার্গার আমি বানিয়ে দেখাচ্ছি। এই যে প্রথমে দিয়ে দিলাম মেয়োনিজ, এরপর দিয়ে দিলাম বানের যে পেটিটা ওটা, আর এক সাইডে দিয়ে দিলাম লেটুস। তারপর এখন দিয়ে দিব একটু সারাচে, একটু অনিয়নও দিয়ে দিচ্ছি। সারাচে সসটা দিয়ে, এটা হলো মাইল্ড, অত বেশি হট না, বাস এটা দিয়ে বাস রেডি আমার বার্গারটা। এত মজা এই বার্গারটা খেতে, মানে বানটা ফ্রেশ হওয়াতে আরও বেশি টেস্ট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আপনারা অবশ্যই বাসায় বান বানিয়ে এভাবে করে খাবেন, ভীষণ মজা। আজকে পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।